গেল শুভঙ্কর? একটা কাজ করতে বললাম, সেই কাজটা না করে গেল কোথায়? এমনি নিজে চালাই, নিজে পথ পাচ্ছি না, তার মধ্যে দূর, ভালো লাগে না। দেখি তো এদিকে। কোনো দিকেই তো দেখছি না, এদিকেও তো নেই। রাস্তার দিকে নেই, ছাদে নেই, ঘরে নেই, গেল কোথায়? কি যে করছে! আমি যে বললাম বাড়ির যাতে কেউ এই বাড়িতে না আসে সেটা যেন লক্ষ্য রাখতে, ওই বাড়ির সবাইকে যাতে বারণ করে দেওয়া হয়, সেটা কি আদৌ বারণ করেছে সেটাও তো জানতে পারছি না। আর যদি ওই বাড়ির সবাইকে বারণ করেও থাকে, ওই বাড়ির লোক কি জানালো সেটাও তো বুঝতে পারছি না। এখন তো বাড়ি ভর্তি লোক, ওই বাড়ির সবাই যদি এখন এই বাড়িতে চলে আসে, চিনি চিনি নিশ্চয়ই এতক্ষণে সবকিছু সবাইকে বলে দিয়েছে। সবাই সবাই নিশ্চয়ই সবকিছু বুঝেও গেছে। এবার তো সবাই কোমলকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। কোমলকে যদি এই কথাগুলো বলা হয়, কোমলের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, ও সবকিছু বুঝে যাবে। তখন তো কোমল নিজেই বাড়িতে আসবে। আর শুধু কোমল নয় তো, কোমল যদি বাবাকে এই কথাগুলো বলে, বাবাও তো এই বাড়িতে আসবে, সঙ্গে ওই বাড়ির সবাই এই বাড়িতে আসবে। তখন তখন আমি কি করবো? তখন আমি কি করবো? না না, যেভাবেই হোক ওই বাড়ির লোক যাতে এই বাড়িতে না আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। তার ব্যবস্থা আমাকে করতেই হবে। তো কি করে করবো? করে আটকাবো আমি? ওই বাড়ির লোক যাতে এই বাড়িতে না আসতে পারে তার একমাত্র অস্ত্র হলো শুভঙ্কর। আমি কোথাও যাইনি কোমল, আমি জানতাম তুমি আমায় ডাকবে, তাই তো আমি যাইনি। সুমিত বাবু, আমি আমি বাইরে যেতে চাই। সুমিত বাবু, আমি আপনার সঙ্গে যেতে চাই। আমি আমি বাইরে যাব, আমি বাইরে যেতে চাই, আমি বাইরে যাব। মা গো, পরিশ্রম সার্থক। করি, তোমার যে কাল বউ ভাত নয়, একেবারে সোজা জেল ভাত। আমি আমি দিদির মুখোমুখি হতে চাই সুমিত বাবু।